মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আসছে খবর শুধু যে মৃত্যু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা জানেন সম্প্রতি সময় আবারও ভয়াবহ অবস্থা ফিলিস্তিন গাজার। আপনারা জানেন তারা ক্ষুধার যন্ত্রণায় ত্রাণের অপেক্ষায় থাকতে থাকতে তারা মৃত্যুবরণ করতেছেন। আকাশ হচ্ছে ভারী লাশের গন্ধে। আপনারা সকলে কমবেশি জানেন, গোটা বিশ্ব তাকিয়ে আছে। তো গাজা ফিলিস্তিনকে কেন্দ্র করে আমি একটি নাশিদ লিখেছি, গজল লিখেছি। তো এখনো সুর কনফার্ম হয় নাই। আমি আপনাদের সামনে আ এই মুহূর্তে সুর করার চেষ্টা করব। তো সুর দিয়ে গাওয়ার চেষ্টা করব আমার লেখা এই নাশিদটি। তো আপনারা যারা ইসলামিক জগতে আছেন, যদি আমার এই ভিডিওটি শুনে থাকেন, আপনারা দেখে জানাবেন, কমেন্ট করে জানাবেন আসলে কেমন সুর হচ্ছে কিনা। আর যদি আপনারা সুর করতে পারেন, সুর করে আমাকে জানিয়ে দেবেন। কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো, অথবা আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। অনেক ক্ষেত্রে অনেকেই আপনারা অবশ্যই জানেন, কেউ গীতিকার হয়, কেউ সুর করা হয়, হ্যাঁ? অনেক ক্ষেত্রে যিনি লেখেন তিনি কিন্তু সুর করতে পারেন না, অন্য একজন সুর করেন। এরকম অনেকে হয়। অথবা অনেকে আছেন যিনি লেখেন, সুর করেন কিন্তু তিনি কণ্ঠ দিচ্ছেন না। তো আলহামদুলিল্লাহ, আমি মূলত নিজেই সুর করে লেখি, কণ্ঠ দেই। তো আমি নিজে একজন সুরকার, গীতিকার। তবে সবসময়ের জন্য হয় না। অনেক ক্ষেত্রে আমি যেভাবে সুর করতে চাচ্ছি, আপনাদের হয়তোবা সুর ভালো নাও লাগতে পারে। এজন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সুর করব। আপনারা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা সুর করতে চাইলে সুর করতে পারবেন এবং সুর করে পরিবেশন করতে পারবেন। গজলটি রিলিজ করতে পারবেন আপনারা। কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিয়েছি, সমস্যা নেই। তো যাই হোক, আমি এই মুহূর্তে আ নাশিদ গেয়ে শোনাবো, সুর করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো গাজা এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে গজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আসছে খবর শুধু যে মৃত্যু। তাকিয়ে দেখো বিশ্ব, তাকিয়ে দেখে বিশ্ব বিবেক করছে আহাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। তাকিয়ে দেখে বিশ্ব করছে আহাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি, হ্যাঁ? এখন সুর করে আপনাদেরকে কেমন সুর হচ্ছে অবশ্যই জানাবেন। আচ্ছা, এই যে ১ম যে স্থায়ী যেটা বললাম, আমি আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি, দেখি কেমন হচ্ছে। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবার বাবা মার কাছে আছে খবর, সরি, বাবা মার কাছে আসছে খবর শুধু যেই মৃত্যু। একটু ফাস্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটু অন্যভাবে বলি। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যু। মূলত এই নাশিদের মাধ্যমে থাকবে আবেগ, থাকবে প্রতিবাদ ভাব, থাকবে মানুষের বিশ্ব বিবেককে আহ্বানমূলক আহ, কিছু ভঙ্গিমা থাকবে। না, সব মিলিয়ে মূলত এই গজলটি সুর করতে হবে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এজন্য একটু সুর করা একটু টাফ মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আবারও সুরে চলে যাব। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আসছে খবর শুধু যে মৃত্যু। তাকিয়ে দেখো বিশ্ব করছে হাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি করছে আহাজারি।
তারা করছে আহাজারি, আকাশ হচ্ছে ভারী, আর্তনাদে আকাশ হচ্ছে ভারী। আ আ আ আ কত মানুষ অনাহারে না খেয়ে আছে, প্রাণের খাবার প্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, প্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি, ক্ষুধার জ্বালায় ছটফটিয়ে করছে আহাজারি, করছে আহাজারি। জীবন যাচ্ছে দেহ ছাড়ি, জীবন যাচ্ছে দেহ সারি, জীবন যাচ্ছে দেহ সারি। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর, বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যুর। তাকিয়ে দেখে বিশ্ব, বিবেক করছে আহাজারি, আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। তারা করছে আহাজারি, হচ্ছে আকাশ ভারী, হচ্ছে আকাশ ভারী, তারা করছে আহাজারি। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, ত্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। কত মানুষ অনাহারে না খেয়ে না খেয়ে আছে, ত্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি, ক্ষুধা ক্ষুধার জ্বালায় ক্ষুধার জ্বালায় ছটপটে করছে আহাজারি, করছে আহাজারি, জীবন যাচ্ছে দেহ ছাড়ি। আ আ আ আ এগিয়ে এসো বিশ্ব বিবেক, এগিয়ে এসো, তাদের পাশে দাঁড়াও বিশ্ব বিবেক। আ আ আ আ আ তো এই মুহূর্তে আ মূলত আমি আপনাদের সামনে এই কথাগুলো কবিতা আকারে বলতে চাচ্ছি। আপনারা অবশ্যই শুনবেন। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর, বাবা-মার কাছে আছে খবর শুধু যে মৃত্যুর। তাকিয়ে দেখে বিশ্ব, বিবেক করছে আহাজারি, আকাশ থেকে ছুটছে বম, ধ্বংস ঘরবাড়ি, তারা করছে আহাজারি। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, ত্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি, ক্ষুধার জ্বালায় ছটফটায়ে করছে আহাজারি, জীবন যাচ্ছে দেহ ছাড়ি। এই মুহূর্তে আহ, যে কথাগুলো লিখেছি অত্যন্ত বেদনাদায়ক। অনেক কষ্ট করে কথাগুলো লিখছি। বর্তমান পরিস্থিতি আপনারা অবশ্যই জানেন। মানুষের আর্তনাদ, হাহাকার, তারা দুমুঠো খাবার খাওয়ার জন্য ছুটছে, দিক বিদিক ছুটছে, কিন্তু পাচ্ছে না, দুমুঠো খাবার খেতে পাচ্ছে না। আহারে!
মানুষের অসহায়ত্ব জীবন, গোটা বিশ্ব তাকিয়ে দেখতেছে তাদের আর্তনাদ, আহাজারি, করুণা সবকিছু তাকিয়ে দেখছে। কিন্তু কি করছে না? সহযোগিতা করছে না, তাদেরকে রক্ষা করছে না। আল্লাহর তো জমিনে আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য দুঃখ অনুভব করার জন্য সুযোগ দিয়েছেন। এই সুযোগটাকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কাজে লাগানো উচিত। তো যাই হোক, যেটা বলছিলাম, আহ, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে মূলত এই নাশিদটি লেখা। সকলেই দোয়া করবেন, এই মুহূর্তে যারা দেখছেন অথবা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।